তেলের সাথে মিশিয়ে 3 দিন লাগান, আজীবনের জন্য চুল পড়া বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন করে চুল গজাবে, আর চুল খুবই দ্রুত লম্বা হবে, কালো ঘন হবে, এত বেশি লম্বা হবে যে কয়েকদিন পর পরই চুল কাটতে বাধ্য হবেন। এছাড়াও এটি পাকা চুলকে কালো করতে খুব ভালো কাজ করবে, চুলের গোড়া থেকে চুলকে মজবুত করবে, মোটি মোটি চুল পড়ে যাওয়া একদমই বন্ধ করে দিবে, পাতলা চুল ঘন এবং মোটা করবে। এটি ব্যবহার করলে চুল এত সুন্দর হয়ে যাবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই রেমেডিটি ব্যবহার করলে চুলের যাবতীয় সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই রেমেডিটি তৈরি করতে কিন্তু ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা হাতের কাছে আপনারা সবসময় পাবেন। আর অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারবেন। নারী পুরুষ সবাই এটি ব্যবহার করলে অনেক উপকার পাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আর দেখে নেই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে এটি ব্যবহার করতে হবে। উপায়টি করতে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া অল্প পরিমাণে কাঁচা বা ফ্রেশ অ্যালোভেরা। আমি এখানে অ্যালোভেরার পাতাটা খুব ভালোভাবে ধুয়ে খোসা সহ কুচি করে নিয়েছি। আপনারাও কিন্তু খোসা সহ অ্যালোভেরাটা নিয়ে নেবেন। এরপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী। পেঁয়াজের রস চুলে ব্যবহার করলে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত হয়, মাথার খুশকির সমস্যা দূর হয় এবং চুল পড়া দ্রুত বন্ধ করে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া অল্প পরিমাণে কাঁচা বা ফ্রেশ আদা। আদার রস কিন্তু মাথার ত্বকের সমস্যা দূর করার পাশাপাশি উকুনের সমস্যা দূর করে থাকে। এছাড়াও আদা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলকে মজবুত ও লম্বা হতে সহায়তা করে। এবার এই সবগুলো উপাদান ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে উপাদানগুলোর নির্যাসটা বের করে নেব। এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু উপাদানগুলো ছোট ছোট টুকরা করে কেটে পাটায় পিষেও এর নির্যাসটা বের করে নিতে পারবেন। ব্লেন্ড করে নেওয়ার পর এবার এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর যে নির্যাসটা আমরা পাবো সেটার সাথে আরো কিছু উপাদান মিশিয়ে নিয়ে আমরা কার্যকরী রেমেডিটি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপাদানগুলোর নির্যাসটা পেয়ে গিয়েছি। এবার এর সাথে এক এক করে বাকি সবগুলো উপাদান অ্যাড করে দিব। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেল কিন্তু রুক্ষ ও শুকনো চুলকে সফট ও সুপার সিল্কি করতে সাহায্য করে। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে আপনাদেরকে রেমেডিটি তৈরি করে দেখালাম, যে উপাদানগুলো দিয়ে, আপনারাও সেই উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করে নেবেন। এরপরে এটি চুলে অ্যাপ্লাই করবেন। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেমেডিটি তৈরি হয়ে যাবে। আপনারা যারা চুলের যত্ন করতে চান, আপনাদের চুলকে সুন্দর করতে চান, তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটাই কিন্তু একটি পাওয়ারফুল পানি যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই পানিটাই কিন্তু আমরা মাথার স্কাল্প এবং চুলে খুব ভালোভাবে স্প্রে করে অথবা তুলার সাহায্যে লাগিয়ে নিব। এটা যে কতটা কার্যকরী একটি রেমেডি সেটা আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে, এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো রেমেডিটি চুলে অ্যাপ্লাই করার জন্য আমাদের লাগবে কটন বা তুলা। একটু তুলা নিয়ে নেবেন। এরপরে এই তুলা এই হেয়ার প্যাকটিতে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে এটা আপনারা চুলে অ্যাপ্লাই করবেন। তুলা দিয়ে করলে ভালো হবে, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনার মাথার তার জায়গাগুলোতেও খুব ভালো করে এটি লাগিয়ে নেবেন। এরপর আঙ্গুলের ডগা দিয়ে আপনার মাথার ত্বক ভালোভাবে 5 মিনিটের মতো ম্যাসাজ করে নেবেন। তারপর এটা 1 ঘন্টা পর্যন্ত আপনার চুলে লাগিয়ে রাখবেন। 1 ঘন্টা পর নর্মাল পানি দিয়ে ধুয়ে চুল ভালোভাবে শ্যাম্পু করে নেবেন। ভালো ফলাফল পেতে এটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। আর প্রথমবার ব্যবহার করে কিন্তু আপনারা এর ফলাফল বুঝতে পারবেন। এটি ব্যবহার করলে আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।